এবার অনেকে একটা প্রশ্ন করছেন যে দিদি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, উপরে মনে হচ্ছে কালা জাদু হচ্ছে, আমার কেউ ক্ষতি চাইছে, খুব টেনশনে রয়েছি, তো এগুলো থেকে কী করে মুক্তি পেতে পারি? প্রথম কথা হচ্ছে, একটা কথা মাথায় রাখুন, আপনি সাধারণ মানুষ। এবার আপনি তান্ত্রিক খুঁজছেন, সে যে ঠিকঠাক লোক সেটা আপনি বুঝবেন কী করে? আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। চারটি বেশি পয়সা খরচা করে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না। আপনি পয়সা খরচা করবেন অথচ কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? খুব সহজে যে কাজটা করতে পারেন, তার জন্য আপনার কোথাও কোনো পয়সা খরচা হবে না। প্রথমে এটা বলে রাখি। দ্বিতীয় কথা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক কি সত্যিই আছে? ডেফিনেটলি আছে। ভালো আত্মা, ভালো মানুষ যেরকম আছে, তেমনি খারাপ মানুষ, খচ্চর লোক, বদ লোক, অতি খারাপ লোক, তারা মারা যাওয়ার পরে তাদের আত্মা কী হয়? অতৃপ্ত আত্মা যা হয় তাই সমস্ত হয়। এবার আছে পুতুল ক্রিয়া, কালা জাদু, এগুলো আছে। এবার যখন দেখবেন এগুলো কেউ বেশি মাত্রায় বাড়াবাড়ি করতে শুরু করেছে, উল্টোপাল্টা রকম কাজ, তখন বুঝবেন সেখানে গণ্ডগোল আছে। তো সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার যদি শত্রু থাকে, শত্রু বিনাশ বলুন, যাই বলুন, সেক্ষেত্রে আপনাকে এই কাজটা যেটা বলবো সেটা করতে হবে 108 দিন ধরে, এবং সেটা কিন্তু বিশ্বাস রেখে কাজটা করতে হবে, যে আপনি মন থেকে বিশ্বাস করে করছেন, তবেই কাজ হবে। এবং সেটা অত্যন্ত সিম্পল একটা বিষয় আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে দুর্গা কবচ যেটা রয়েছে, সেটা আপনাকে 108 দিন ধরে দিনের মধ্যে 11 বার বা 21 বার পাঠ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মটা আপনাকে বললাম। এবার আপনি যদি 11 বার বা 21 বার পাঠ করতে না পারেন, হতেই পারে আপনি চাকরি করেন, কাজে ব্যস্ত থাকতে পারেন, নানা রকম সমস্যা হতে পারে, তাহলে করবেনটা কি? সেক্ষেত্রে 11 বারকে ধরতে হবে আমাকে। তাহলে 6 বার আপনি পড়বেন বা 5 বার আপনি পড়বেন, পাঠ করবেন, মুখস্থ করার কথা বলছি না। আর 6 বার, যদি 5 বার পাঠ করেন তাহলে 6 বার আপনি ইউটিউবে এটা চালিয়ে শুনবেন। ঠিক আছে? আর যদি 6 বার পড়েন তাহলে 5 বার এটা ইউটিউবে চালিয়ে শুনবেন। যখনই পড়ুন, যখনই শুনুন, তখনই কী করবেন? এটাকে একটা তামার ঘটি নেবেন, তাতে একটা আম পাতা নিন, তাতে ফুল নিন, নিয়ে নিজের নাম গোত্র বলে সংকল্প করবেন। এবার আপনার সমস্যাটা সেখানে আপনি বললেন মা দুর্গাকে। এবার যখন এটা পাঠ করলেন বা যখন শুনলেন, তারপরে এই যে জলটা, ঘটির জলটা আপনি সারা ঘরে ছিটিয়ে দেবেন অল্প অল্প করে, আর বাকি যে জলটা থাকবে সেটা আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা আপনাকে 108 দিন ধরে করে যেতে হবে টানা। আপনি এফেক্টটা বুঝতে পারবেন কি হচ্ছে। এবং কি হবে এই মন্ত্রটা বলে বা এই শুনে কি হবে না, এই যে দুর্গা কবচ, সেটা হচ্ছে নবদুর্গার এনার্জি। এটা আপনার চারপাশে যত নেগেটিভিটি সেটাকে কাটাবে এবং আপনাকে প্রোটেক্ট করবে। আরও একটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই নবদুর্গা যে মন্ত্র বা কবচ যেটা, সেটা আপনার যে ক্ষতি চাইছে তার কাছে বাউন্স ব্যাক করবে। এইটা কিন্তু হয়। আজ পর্যন্ত যাকে যাকে বলেছি তারা ঠিকমতো পালন করতে পেরেছেন, তাদের কিন্তু কাজ হয়েছে। অবশ্যই আপনার শত্রু যদি সেরকম ভয়ঙ্কর কিছু হয়, তাহলে আপনাকে চোখ কান খুলে রাখতে হবে, সচেতন থাকতে হবে, এবং সেই সঙ্গে পুলিশের সাহায্য তো আপনাকে রাখতেই হবে। কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করবেন এবং এটা আপনি এফেক্ট পাবেন, এবং এক্ষেত্রে আপনাকে কোথাও কোনো পয়সা খরচা করতে হবে না। কারণ সাধারণ মানুষ আপনি তো বুঝতে পারবেন না কে আপনার কি চারটি বেশি পয়সা খরচা করে নেবে, কে বুঝুক, কার কাছে গেলে সুবিধা হবে, এ বলবে তার কাছে দাও, সে বলবে ওর কাছে যাও, কী দরকার আছে? তার থেকে যে কাজটা আপনি নিজে করতে পারেন সেই কাজটা করুন। আর এটা হচ্ছে সেই রেমেডি। এখন দুর্গা সপ্তশতীও পাঠ করতে পারেন, কিন্তু দুর্গা সপ্তশতীর থেকে নিজের যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে দুর্গা কবচ মারাত্মক এফেক্টিভ। দুর্গা সপ্তশতীও কাজ করে, ভয়ানক। যেটা হোক সেটা করবেন, কিন্তু এই ফর্মুলাটা একই। এই কাজটা আপনার পক্ষে করাটা সম্ভব এবং এই কাজটা আপনি নিজেই করতে পারবেন। বোঝা গেল? সুতরাং টেনশন বা ভয়ের কিছুই নেই। ওই যে অবশ্যই বললাম যে এর জন্য কোথাও কোনো পয়সা কড়ি খরচা করার দরকার নেই। আপনি ইউটিউবে গেলে এটা পেয়ে যাবেন। আপনি যদি চান যে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করলে PDF পেয়ে যাবেন, বা বইও পাওয়া যায় বাংলায়। যেটা সম্ভব, যেভাবে আপনার সম্ভব সেভাবে আপনি জিনিসটা করবেন, এবং সেটা কিন্তু 108 দিন ধরে করবেন। তবে হ্যাঁ, শর্ত একটাই, বিশ্বাস রেখে এই কাজটা আপনাকে করতে হবে, তবেই কাজ হবে। এবং কথিত রয়েছে, বলা হয় যে স্বয়ং মা এসে আপনাকে প্রোটেক্ট করবেন, এবং করেনও। অবশ্যই আপনার 4টে হাত পা রয়েছে, আপনি তো নিজেকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেনই। এটা হচ্ছে এক্সট্রা, যেটা আপনার ক্ষমতার বাইরে, সেটা উনি করবেন। মানুষের ক্ষমতা তো একটা জায়গায় গিয়ে সীমিত হয়ে যায়, তো আপনার ক্ষমতার উপরে গিয়ে যিনি করবেন তিনি হচ্ছেন এই দুর্গা কবচ। বোঝা গেল? ভালো থাকুন।